আমার মুসলমান ভাইরা, মালাকুল মাউত যখন জিবরাইলের জানটা কবজ করবে, ইসরাফিলের জানটা কবজ করবে, মিকাইলের জানটা কবজ করবে, আমি বলছিলাম ইসরাফিল ফেরেশতা ফু দিবে কয়টা? ফু দিছে কয়টা? আর তো একটা বাকি আছে না? আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন। এবার ইসরাফিল ফেরেশতার জান কবজ করছে, আল্লাহর সামনে মালাকুল মাউত আজরাইল আইসা ডাক দিয়ে বলতেছে, মালিক সবার জান কবজ করছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মাউত মাম বাকিয়া, আর কে বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে, মালিক আসমান আর জমিনে আর কেউ বাকি নাই, একমাত্র আমি আজরাইলেই বাকি আছি। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবে, আজরাইল আচ্ছা বলেন তো, ওই ইসরাফিল তো ইসরাফিলের জানটা কবজ করছে, কিন্তু এখনো তো একটা ফু, এখনো কয়টা ফু বাকি আছে? তো জান তো কবজ করে ফেলছে। আল্লাহ তাআলা ইসরাফিলকে এজন্যই জানটা কবজ করছে। আল্লাহ তাআলা কারণ কোরআনের মধ্যে জানায় দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন তো, কুল্লু নাফস প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে কি লাগবে না? ওই যে আল্লাহ কোরআনে ওয়াদা করছে প্রত্যেকটা নফসকে, নফস বলতে ইসরাফিলের ফেরেশতার কি নফস নাই? ওই আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ তো মৃত্যুর স্বাদ ইসরাফিলকে আস্বাদন করিয়েছে ঠিক, আবার কিয়ামতের ময়দান কায়েম করার জন্য আবার তৃতীয় ফুর জন্য ইসরাফিলকে আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার জিন্দা করবেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবেই প্রতিটা মানুষকে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও মালাকাল মাউত আজকে নিজের জানটা নিজে কবজ করো, সবাই তো আর কেউ দুনিয়াতে বাকি নাই, আজকে নিজের জানটা নিজে কবজ করো। আল্লাহর জবান থেকে এই কথা শোনার পর মালাকুল মাউত নিজের জান নিজে কবজ করা, এই কথা আল্লাহর মুখ থেকে নিজের জানটা নিজে কবজ করার কথা শোনার পর মালাকুল মাউত টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে। মালাকুল মাউত আল্লাহর মুখ থেকে নিজের জানটা নিজে কবজ করার কথা শোনার পর এমন জোরে একটা চিৎকার দিবে, তাফসীরের মধ্যে আছে মালাকুল মাউতের ওই দিন চিৎকারের কারণে দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি মালাকুল মাউতের এই চিৎকার শুনতো, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কানের পর্দা ফাইটা কলিজা ফাইটা মারা যাইতো। আল্লাহু আকবার। ভয় সবার আছে কিনা নাই? কার নাই? মালাকুল মাউত সেদিন আল্লাহর মুখ থেকে যখন শুনবে, মালাকুল মাউত মুত, ইয়া মালাকাল মাউত এবার তুই মর, যখন শুনবে মালাকুল মাউত কাঁপতে থাকবে, এমন জোরে একটা চিৎকার দিবে, পৃথিবীর কোনো মানুষ যদি বাইচা থাকতো কলিজা ফাইটা মারা যাইত। এবার মালাকুল মাউত নিজের জান নিজে কবজ করবে। নিজের জান নিজে কবজ করার সময় মালাকুল মাউত আল্লাহরে ডাক দিয়ে বলবে, মালিক আদম নবী থেকে আজকের এই কিয়ামতের ময়দান পর্যন্ত কত মানুষের জান কবজ করলাম, আমি যদি একদিন টের পাইতাম মৃত্যু এতটা কষ্ট, আমি যদি জানতাম, আরে জানটা কবজ করা এত কষ্ট আমি যদি জানতাম, তাহলে আমি মানুষের জান কবজ করতাম, এই দায়িত্ব আমি মালাকুল মাউত দিতাম না। আজকে নিজের জানটা নিজে কবজ করতেছি, কতই না বেশি কষ্ট হইতেছে। এবার মালাকুল মাউত যখন নিজের জান নিজে কবজ করবে, এবার বাকি আছে কে? আমার মুসলমান ভাইরা, মালাকুল মাউত যখন নিজের জান নিজে কবজ করবে, আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবে, সূরা আর রহমানের মধ্যেই শব্দটা আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা সেদিন বিশাল বড় একটা চিৎকার দিবে। আল্লাহ তাআলা বলবে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা বলবে সব কিছু আছে ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, নমরুদ কোথায় গেল তোর ক্ষমতা? ফেরাউন
কোথায় গেল তোর ক্ষমতা, কোথায় গেল তোর বাহাদুরি? আবু জাহিল্লা তুই কই, সাদ্দাত তুই কই, হামান তুই কই, কারুন তুই কই, আজকে কোথায় গেল তোদের ক্ষমতা? কুল্লু মান আলাইহা ফান, আজকে সব কিছুই ধ্বংস হয়ে গেল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আজকে একমাত্র সম্মানিত আমি আল্লাহ অবশিষ্ট আছি। সুবহানাল্লাহ। একমাত্র থাকবে কে? এবার আল্লাহ তাআলা ইসরাফিলকে ওয়াল বাতি বাদাল মাউত, ইসরাফিলকে আবার কি করবে? আবার কি করবে? আবার জীবিত করবে। ইসরাফিল ওই শেষের ফুটা দিয়ে দাও। এবার যখন ইসরাফিল ফেরেশতা শেষের ফুটা দিয়ে দিবে, আবার আসমান জমিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আবার মানুষগুলো জিন্দা হবে। সুবহানাল্লাহ পড়েন। মানুষগুলা কি হবে? জীবিত হয়ে যাবে। যারা কিয়ামতের দিন যারা মারা যাবে, বলেন কোন দিন? যারা কিয়ামতের দিন সকালেও যাদের জান কবজ করা হবে, তাদেরও 50,000 বছর কবরে থাকা লাগবে। সুবহানাল্লাহ বুঝতেন না? কয় বছর? যারা কিয়ামতের দিন মারা যাবে তাদেরও কয় বছর কবরে থাকা লাগবে? 50,000 বছর। এখন বলতে পারেন যে হুজুর এটা কিসের সময়? 50,000 বছর এটা কি দুনিয়ার সময় নাকি পরকালের সময়? বলেন পরকালের সময়। কারণ ওই আখিরাতের 1 মিনিট, বলেন কয় মিনিট? আখিরাতের 1 মিনিট বা 1 দিন আর দুনিয়ার 1000 বছরের সমান। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের মধ্যে আছে কিয়ামতের দিন মানুষ একটা জায়গার মধ্যে, ডাইনে জায়গা থাকবে না, বামে থাকবে না, সামনে পিছনে জায়গা থাকবে না, এক জায়গার মধ্যে 50,000 বছর দাঁড়ায় থাকবে। আর মাথার উপরে এই যে 1 বিঘা উপরে এখন সূর্য আমাদের থেকে 13,000 কোটি গুণ উপরে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? চাঁদ দেখছেন না? একটা চাঁদ তো দুনিয়া থেকে দ্বিগুণ বড়। এই দুনিয়াটাকে যদি এমন যদি 1000 পৃথিবী, কয় হাজার? যেই পৃথিবীর আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এই পৃথিবীর শেষ প্রান্ত খুঁজে পায়, কোনো সায়েন্স কোনো বিজ্ঞানও এই পৃথিবীর শেষ মাথা খুঁজে পায় না। এমন পৃথিবী যদি 1000 পৃথিবীও যদি সূর্যের মধ্যে ঢুকায় দেয়, এরপরে সূর্যের একটা কোনাও ভরবে না। কত বড়! সুবহানাল্লাহ। এই সূর্য এখন উল্টা পিঠ, বলেন কোন পিঠ? উল্টা পিঠ। তাও আবার একটা মুখ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে 13,000 কোটি করে উপরে রাখছে। তাও মানুষ যদি উত্তপ্ত রোদের মধ্যে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দাঁড়িয়ে থাকে আধা ঘন্টা, চামড়ায় কি আর সহ্য হয়? আর মানে কিয়ামতের ময়দানে সূর্যের 12টা মুখ খুলে দিয়ে সূর্যের একদম যে ওপেন পৃষ্ঠা, ওই পৃষ্ঠা মাথার 1 বিঘা উপরে যখন থাকবে, মানুষগুলার মাথার মগজগুলা, তাদের মগজগুলা গলে গলে কারো হাঁটু পর্যন্ত সেই থাকবে, ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে, কেউ এই ঘামের মধ্যে আবার সাঁতার কাটবে। সুবহানাল্লাহ। আচ্ছা 50,000 বছর যদি দাঁড়ায় থাকা লাগে, এখন বলতে পারেন যে হুজুর এত বছর কেন দাঁড়ায় থাকা লাগবে? একটা প্রশ্ন আছে কিনা নাই? এই জন্যই দাঁড়ায় থাকা লাগবে। আল্লাহ তাআলা তো এই উম্মতকে হায়াত দিছে 70-80। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে আমরা কম হায়াত পাইছি না? কিন্তু আদম নবী থেকে নিয়ে যেই সমস্ত নবীদের উম্মতরা হায়াত পেয়েছে 300, 500, 1000, তো তাদের যদি 1000 বছরের জিন্দেগির হিসাব নেই, সময় লাগবে কি লাগবে না? সবাই আওয়াজ করেন। আচ্ছা আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি প্রত্যেকটা উম্মতের আমল মাপা হয়, তাহলে একটা সময় লাগবে কি লাগবে না? যদিও আল্লাহর কাছে এটা 1 সেকেন্ড সময়ও লাগে, কিন্তু দুনিয়ার মধ্যে সব জিনিস গণনা করা হয়। কিন্তু কিয়ামতের ময়দানে বান্দার আমল, নেক আমল বলেন, বদ আমল বলেন, এটা কিন্তু গণনা করা হবে। বান্দার 100টা সওয়াব, 200টা সওয়াব, 1000 সওয়াব গণনা করা হবে না, বরং মিজানের পাল্লায় বান্দার আমল মাপা হবে। কি করা হবে? বলেন কি করা হবে? কিয়ামতের দিন আমল কিন্তু গণনা করবে না, মাপা হবে মিজানের পাল্লায়। যদি আলহামদুলিল্লাহ বাম পাশের পাল্লা থেকে ডান পাশের পাল্লাটা যদি বিন্দু পরিমাণও এদিক ভারী হয়ে যায়, তাও আপনার জান্নাতের ফয়সালা চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ভয় করো ওই দিনকে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন আমার মালিক আসমান জমিনকে, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা হাতের মধ্যে নিয়া কিয়ামতের ময়দানে যেদিন একটা ঝাক্কি দিবে, নাড়া দিবে,
ঝাঁকি দেওয়ার সাথে সাথে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের নিচে মাটির নিচে যত ধরনের খনিজ সম্পদ আছে, যত ধরনের খাজনা ভান্ডার আছে, যত ধরনের গুপ্তধন আছে, সেই দিন সব কিছু জমিনের ভিতর থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। ভয় করো ওই দিনকে, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীটাকে নিয়ে এইভাবে নাড়া দিবে, জমিনের ভিতরে কিছুই থাকবে। আমার মুসলমান ভাইরা, জমিনের নিচে যা কিছু আছে সব কিছু উপরে উঠা যাবে, জমিনের ভিতরে আর কোনো জিনিস থাকবে না, খনিজ সম্পদগুলা উঠা যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা রে, ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে, যেই দিন জমিনের ভিতর থেকে সব কিছু যেদিন বের হয়ে আসবে, মানুষগুলা কিয়ামতের ময়দানে মানুষগুলা ডাক দিয়ে বলবে, আজকে জমিনের কি হয়েছে, আজকে জমিন কেন তার ভিতর থেকে, পেটের ভিতর থেকে সব সম্পদগুলা, খনিজ সম্পদগুলা আজকে বের কইরা দিতেছে। বলেন তো, কিয়ামতের ময়দানে আসমান জমিন কি কিছুই থাকবে? সামান্য কয়েক সেকেন্ড ভূমিকম্প হইলে পুরানা যেই সমস্ত নরম ফাউন্ডেশন আছে, এই সমস্ত বিল্ডিংগুলা কিন্তু ভেঙ্গে পড়ে, আছে কিনা নাই? আমার মালিক যদি এই দুনিয়ার জমিনে মাত্র 1 মিনিট থেকে 1.5 মিনিট ভূমিকম্প দেয়, এই পৃথিবীর মধ্যে কোনো বিল্ডিং আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র 10 সেকেন্ডের ভূমিকম্পের কারণে কত হাজার হাজার বিল্ডিংগুলা ফাটল দইরা যায়, ভাঙ্গা যায়। আর কিয়ামতের ময়দানে আমার মালিক পৃথিবীটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে যখন নাড়া দিবে, মধ্য আকর্ষণ একটা শক্তি আছে কিনা নাই? আসমানের মধ্যে একটা মধ্য আকর্ষণ শক্তি আছে, যার কারণে এখন আমি আপনি স্থিরভাবে বৈশা থাকতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? চাঁদের দেশে যাওয়ার জন্য রকেট বলেন, বিমান বলেন, চাঁদের দেশে যাওয়ার জন্য ওই মধ্য আকর্ষণ শক্তি ওভারটেক করার জন্য প্রতি সেকেন্ডে মিনিটে 12,000 কিলোমিটার অতিক্রম করা লাগবে, তাছাড়া মধ্য আকর্ষণ শক্তি ওভারটেক করা সম্ভব। আর যদি কোনো রকেট মধ্য আকর্ষণ শক্তি ওভারটেক করতে না পারে, তাহলে চাঁদের দেশে যাওয়া সম্ভব না। সেই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেদিন কিয়ামতের দিন মধ্য আকর্ষণ শক্তি ভাঙ্গা দিবে, ওই দিন মানুষগুলো আমি আপনি এখন সুন্দর করে এক জায়গার মধ্যে স্থিরভাবে বৈশা আছি, ওই দিন কিয়ামতের ময়দানে কোনো মানুষ স্থিরভাবে বৈশা থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে, যেই দিন আসমানগুলো ভেঙে যাবে, যেই দিন পাহাড়গুলো তুলার মতো উড়বে, যেদিন চুলা থেকে আর আগুন বের হবে না, চুলা থেকে পানি বের হবে, যেই দিন কিয়ামতের ময়দানে যারা শেষ জাতি হয়ে যাবে, ওই দিন যেই সমস্ত মায়ের পেটের মধ্যে 5 মাসের বাচ্চা থাকবে, আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার 3 নম্বর সূরা সূরাত আবাসা, নাম কি? সূরা আবাসা, 30 নম্বর পারার 3 নম্বর সূরা আবাসার মধ্যে এই কথা বলে, ফাইদা জাআতিস সাখ ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ তাআলা সূরা 30 নম্বর পারার 3 নম্বর সূরা আবাসার মধ্যে ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে কান ফাটানো, কলিজা ফাটানো বিকট একটা শব্দ আসবে। এই বিকট শব্দের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কানের পর্দা ফাইটা যাবে। এই আওয়াজ শোনার পর কিয়ামতের ময়দানে বিকট একটা শব্দ আসবে, হাজার হাজার মানুষের কানের পর্দা ফাইটা যাবে, মানুষের কলিজাগুলো ফাইটা যাবে। যেই সমস্ত মাদের পেটের মধ্যে 4-5 মাসের বাচ্চা থাকবে, এই বিকট আওয়াজের কারণে
মারা জায়গার মধ্যে প্রসব করে দিবে, সন্তানগুলো ওই নিচের জায়গা দিয়ে বের হয়ে যাবে, এত বিকট একটা শব্দ আসবে। আল্লাহ তাআলা বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে, যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান রাখবো না, জমিন রাখবো না, পাহাড় রাখবো না। আমি আল্লাহ তাআলা যেদিন সব কিছুকে ধ্বংস কইরা দিব। আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে 3টা ফু দেওয়ার জন্য সৃষ্টি করছে। কয়টা ফু? সবাই বলেন কয়টা ফু? আপনি কি জানেননি? এখন ইসরাফিল ফেরেশতা বর্তমান কি করতেছে কেউ জানেন? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে সৃষ্টি করার পর ইসরাফিল ফেরেশতার হাতের মধ্যে একটা শিঙ্গা দিয়া দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইসরাফিল, আমি আল্লাহ তাআলা তোরে শিঙ্গা দিয়া এমন করে বসায় দিলাম। ইসরাফিল ফেরেশতা শিঙ্গাটা সামনে নিয়া আমার মালিকের আরশে আজিমের দিকে তাকায় আছে। সৃষ্টির পর থেকে এখনো পর্যন্ত তাকায় আছে। কোন দিন কিয়ামতের দিন আমার মালিক ইসরাফিল দে আদেশ করবে, হুকুম করবে, ইসরাফিল দে আমি আল্লাহ তাআলা দুনিয়া রাখবো না, সব ধ্বংস করে দিব, তুই ফুটা দিয়ে দে। একটা হুকুমের আশায়, আল্লাহর একটা আদেশের আশায় ইসরাফিল ফেরেশতা হাজার হাজার লক্ষ লক্ষ বছর আরশের সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজি, ওই যে ইসরাফিল ফেরেশতার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ইসরাফিল দে দে দে, একটা ফু দিয়া দে। প্রথমে কয়টা? একটা ফু যখন দিয়া দিবে, আসমান জমিন সব কিছু ভেঙ্গে চুরমাচর হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে, ইসরাফিল, একটা ফু দেওয়ার কারণে আসমানগুলো জমিনগুলো ভেঙে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আরো বলেন তো, আরো কয়টা ফু বাকি আছে? দিছে কয়টা? আবার দ্বিতীয় ফুর যখন আদেশ আসবে, দাও দাও, আবার দ্বিতীয় ফু দেওয়া দিয়ে দাও। আমার মুসলমান বন্ধু, দ্বিতীয় ফু যখন দিয়া দিবে, আল্লাহ তাআলা মানুষ জিন ইনসানের জানগুলা যখন কবজ করতে মালাকুল মাউতের আদেশ করবে, মালাকুল মাউত যখন দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল জিন আর মানুষের জানগুলা যখন কবজ করে ফেলবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মাউত মান বাকিয়া, ইয়া মালাকাল মাউত। আমার মালিক ডাক দিয়ে বলবে, মালাকাল মাউত, আজরাইল, আর কে বাকি আছে? আর কে বাকি আছে? আল্লাহ তাআলা সবার জান তো নিয়া নিছি, কিন্তু তুমি আল্লাহর আরশ বহনকারী 8জন ফেরেশতা বাকি আছে। কয়জন? আপনারা কি জানেননি? আমরা যে এখন জমিনের উপর বসে আছি, আল্লাহর আরশ কিন্তু মাটির উপরে না, আল্লাহর আরশ হচ্ছে পানির উপর। সুবহানাল্লাহ। কিসের উপর? পানির উপর। 8জন ফেরেশতা, প্রতি কর্নারে 2 জন। বলেন তো দিক কয়টা? 4টা দিক, প্রত্যেক কর্নারে 2 জন করে ফেরেশতা, 4 কর্নারে 8 জন ফেরেশতা। 8 জন ফেরেশতা আল্লাহর আরশটাকে কাদের উপর বহন করে এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। মালাকাল মাউত আজরাইল ডাক দিয়ে বলবে, মালিক, তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা এখনো পর্যন্ত জান কবজ করি নাই, বাকি আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, মালাকাল মাউত, যাও যাও, আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করো। আল্লাহর আদেশ পাওয়ার পর মালাকুল মাউত আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করবে। এবার মালাকুল মাউত আল্লাহর সামনে আইসা আবার ডাক দাঁড়াবে। আমার মালিক ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মাউত মান বাকিয়া, ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত, আর কে বাকি আছে? মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক, এখন আমরা শুধুমাত্র 4 জন ফেরেশতা আছি। বলেন কয়জন?
এক হইল আমার ভাই জিব্রাইল, আমার ভাই মিকাইল, আমার ভাই ইসরাফিল, আর আমি আজরাইল, আর চারজন বাকি আছে। আমার মালিক ডাক দিয়ে বলবে মালাকুল মাউত, যা জিব্রাইলের জানটা কবজ কর, মিকাইল ইসরাফিলের জানটা কবজ কর। আল্লাহর আদেশ পাওয়ার পর মালাকুল মাউত জিব্রাইলের জানটাও কবজ কইরা ফেলবে। আমার মুসলমান বাবাজি, আরে জিব্রাইল ফেরেশতা তো এমন একজন ফেরেশতা, ফেরেশতাদের লিডারের নাম কি? ফেরেশতাদের লিডার কে? জিব্রাইল ফেরেশতা। কিন্তু ফেরেশতাদের লিডার কেন আল্লাহ তাআলা বানাইলো? 600 ডানার অধিকারী জিব্রাইল। আল্লাহু আকবার কন্যা। 600 পাখার অধিকারী জিব্রাইল। তাফসীরের মধ্যে আছে জিব্রাইল তার 600 পাখা থেকে একটা পাখা যদি দুনিয়ার মধ্যে মেইলা দেয়, জিব্রাইলের একটা পাখার জায়গা দুনিয়ার মধ্যে হবে না। সুবহানাল্লাহ। আরে কিয়ামতের ময়দানের এমন ভয়াবহ অবস্থা দেখা আমি সামনে আলোচনা করব, তার আগে আরেকটা আলোচনা করি। কিয়ামতের ময়দানে যে দিন সব কিছু কায়েম হয়ে যাবে, জাহান্নাম যখন ছুঁইতে আসবে, জাহান্নাম এত পরিমাণ ক্ষুধার্ত থাকবে, জাহান্নামের এমন ভয়াবহতা, জাহান্নামের শরীরের মধ্যে 70,000 শিকল লাগানো থাকবে। কয় হাজার? সবাই বলেন। আমার মুসলমান ভাইরা, জাহান্নামের শরীরের মধ্যে 70,000 এমন শিকল লাগানো থাকবে। জাহান্নামকে সেই দিন কোনো ফেরেশতা টাইনা রাখতে পারবে না। এই 70,000 শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধইরা থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, শিকলের মধ্যে ছোট ছোট কারা আছে কিনা? নাই। শিকলে কারা আছে না? তাফসীরের মধ্যে আছে শুধু জাহান্নামকে কিয়ামতের ময়দানে 70,000 ফেরেশতারা শুধু ধরবে না, ওই শিকলের কারার প্রত্যেকটা কারার মধ্যে আরো 70,000 করে ফেরেশতা থাকবে। আমার মুসলমান ভাইরা, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা জাহান্নামের টাইনা রাখতে পারবে না। জাহান্নাম লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে টানতে টানতে নিয়ে যাবে। ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখতে পারবে না। জাহান্নাম কিয়ামতের ময়দানে এমন পরিমাণ রাগান্বিত হয়ে যাবে, সেই দিন জাহান্নামের এই হিংস্রতা দেখা, ভয়াবহতা দেখা, আরে মানুষ বলেন, পিসাব বলেন, অলি বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, নবী বলেন, সেই দিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন সবাই বলবে আরে নিজের কথা নিজে চিন্তা করো। জাহান্নামের তাফসীরের মধ্যে আছে জাহান্নামের এই নিচের থোঁটাটা থাকবে জমিনের নিচে, আর উপরের এই থোঁটা থাকবে আসমানের উপরে। আল্লাহু আকবার। এত বিশাল বড় একটা মুখ নিয়া, এত বিশাল বড় একটা হা কইরা জাহান্নাম ধরার জন্য আসবে জিব্রাইলের মতন এমন একটা ফেরেশতাদের লিডার, জিব্রাইলের মতন এমন একজন ফেরেশতাদের নেতা, 600 ডানার অধিকারী। জাহান্নামের এই অবস্থা দেখা, জাহান্নামের এই হিংস্রতা, এই ভয়াবহতা দেখা জিব্রাইল আল্লাহর ডান পাশে দাঁড়ায় যাবে। জিব্রাইলের মতন 600 ডানার অধিকারী ফেরেশতা জাহান্নাম আসতেছে, এটা দেখা জিব্রাইল ভয়ে কম্পিত হয়ে যাবে। জিব্রাইল আল্লাহর ডান পাশে গিয়া হাঁটুটা এমন করে জমিনের মধ্যে দিয়া আল্লাহরে ডাক দিয়ে বলবে ইয়া রব্বি সাল্লিম। জিব্রাইল ডাক দিয়ে বলবে ইয়া রব্বি সাল্লিম, আল্লাহ আমারে বাঁচাও। বলেন কে বলবে? কে বলবে? আর জিব্রাইলের মতন এত বড় একজন 600 ডানার অধিকারী ফেরেশতা এই জাহান্নামের ভয়াবহতা দেখা, আল্লাহর রাগ দেখা, আল্লাহর ডান পাশে জিব্রাইল হাঁটুটা জমিনের মধ্যে দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহরে ডাক দিয়ে বলবে ইয়া রব্বি সাল্লিম, আয় আল্লাহ তুমি আমি জিব্রাইলকে বাঁচাও, আমি জিব্রাইলকে বাঁচাবো। আল্লাহ জাহান্নাম আসতেছে। আমার মালিক ডাক দিয়ে বলবে জিব্রাইল, যদিও আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিনের মালিক। বলেন তো সূরা ফাতিহার মধ্যে এই আয়াতটা আছে কিনা নাই? মালিকি ইয়াউমিদ্দিন। বলেন তো এটার অর্থ কি? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিনের মালিক কে?
কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবে, জিবরাইল, কিয়ামত দিনের মালিক যদিও আমি আল্লাহ, কিন্তু আজকে আমার বন্ধু আমার হাবিব যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই জাহান্নামের ভয়াবহতা কমবে না। আমার হাবিব যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মালিক বিচারের কাজ শুরু করব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীজির রওজার কাছে যাও, আমার নবীরে আমার বন্ধুরে রওজা থেকে তুইলা নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আল্লাহর আদেশ পাওয়ার পর নবীজির রওজার কাছে গিয়া কিয়ামতের ময়দানে নবীজির রওজার পাশে দাঁড়ায় ডাক দিয়ে বলবে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুম বিইذনিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উঠেন গো আল্লাহর নবী, উঠেন, উঠেন গো আল্লাহর হাবিব, আপনি উঠেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, আপনার বন্ধু আপনারে ডাকতেছে। জিবরাইলের এই কথা শোনার পর আমার নবী রওজা থেকে উঠবে, আমার নবীর চোখের মধ্যে পানি থাকবে, আমার নবীজি কাঁদতে কাঁদতে রওজা থেকে উঠবে, আর আমার নবী বলবে, ও জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। জিবরাইল, আমার উম্মত কই? আরে কেমন নবী পাইলাম? আমার নবী মদিনায় নবুয়তের পর আমার নবী মদিনায় ছিল, মক্কায় ছিল 13 বছর। কয় বছর? 40 বছর বয়সে আমার নবীজি যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছে, নবুয়তের পর আমার আপনার নবী মক্কা নিজের মাতৃভূমিতে ছিল 13 বছর, আর মদিনায় ছিল 10 বছর। 13 আর 10 কয় হয়? 23 বছর। তাহলে 40 আর 23 হয় 63। 40 আর 23 কত হয়? আমার নবী এই উম্মতের জন্য 23টা বছর এই উম্মতের জন্য কান্নাকাটি করছে, এই উম্মতের জন্য থাপ্পড় খাইছে। তাফসীরের মধ্যে আছে আমার আপনার নবীরে দিনের জন্য, এই উম্মতের জন্য একবার দুইবার না, আমার আপনার নবীরে ওই আবু জাহেল কাফের বেঈমান 13 বার হত্যা করার চেষ্টা করছে। বলেন কয়বার? 13 বার। বিশাল বড় বড় প্ল্যান করছে, মুহাম্মদরে আর দুনিয়াতে রাখা যাবে। 13 বার আমার আপনার নবীকে হত্যা করার প্ল্যান করেছে। যেই নবী তায়েফের ময়দানে মার খাইছে, শরীর থেকে রক্ত ঝরছে, এরপর আমার নবী কোনোদিন বলে নাই আল্লাহ এই উম্মতগুলার ধ্বংস কইরা দাও। ওই দিনও উম্মতি উম্মতি বইলা কানছে। উহুদের প্রান্তরে নবীজির মাথার মধ্যে লোহার কড়াই ঢুইকা গেছে, আমার নবীজির দান্দান শহীদ হইছে। এরপরে ওই দিন আমার নবী উম্মতি উম্মতি বইলা কান্নাকাটি করছে। আমার আপনার নবী সারাটা জীবন এই উম্মতের জন্য চোখের পানি ফালাইছে। এখনো মদিনার সবুজ গম্বুজের নিচে রওজার মধ্যে আমার নবী শুয়া শুয়া এখনো পর্যন্ত আমার আপনার জন্য কাঁদে। কিয়ামতের ময়দানে যেই দিন রওজা থেকে উঠবে সেই দিনও কাঁদতে কাঁদতে উঠবে, আর বলবে, ইয়া জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত গুলা গেল কই? তুমি আর তোমার বাহিনী মনে হয় আমার উম্মত গুলারে মনে হয় তুমি জাহান্নামে মনে হয় নিয়া ফালাইয়া দিয়াইছো। আমার নবী যখন এই কথা বলবে, জিবরাইল ডাক দিয়ে বলবে, নবীজি, কে আপনার উম্মতদেরকে জাহান্নামে নিছে? কে আপনার উম্মতদেরকে জাহান্নামে ফালাইলো? আমার মালিক আমি জিবরাইলে বলছি, জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন নাই। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, জিবরাইল, তুমি আর তোমার বাহিনী মনে হয় রওজা থেকে কান্নাকাটি করে উঠতেছে আর বলতেছে, ইয়া উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত গেল কই? জিবরাইল বলবে, নবীজি, আপনি চিন্তা করবেন না, যদিও আল্লাহ তাআলা কিয়ামত দিনের মালিক, কিন্তু কিয়ামত দিনের বাদশা আল্লাহ তাআলা আপনি নবীকে বানায় দিয়েছে। মালিক বাদশা ছাড়া বিচার দিবস শুরু করবেন, আল্লাহ পাঠাইছে আপনাকে মাকামে মাহমুদে যাওয়ার জন্য। আপনার উম্মতগুলার শুধুমাত্র আপনি যখন
আমার সাথে মাকামে মাহমুদে যাবেন। আর আল্লাহর কাছে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে এক একটা দোয়া করার সুযোগ দিছে কি দেয়নি? আদম নবী থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে প্রত্যেকটা নবীকে এক একটা দোয়া শিখায় দিয়েছেন। দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করবে। প্রত্যেকটা নবী নিজে বিপদে পড়ে হোক, উম্মতের জন্য হোক, কিন্তু প্রত্যেকটা নবী দোয়া করে ফেলছে। কি করে ফেলছে? যেমন নাকি আমরা সবাই জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছে, মা হাওয়াকে দুনিয়াতে পাঠাইছে। 1000 বছর ঘুরার পর আরাফাত ময়দানে যেদিন মা আর বাবা একত্রিত হইবে, ওই দিন আদম নবীর মাথার মধ্যে স্মরণ আসছে। আদম নবীকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আরশের সামনে রাখছিল। সুবহানাল্লাহ। কোথায় রেখেছিল? আরশে আজিমের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছে। ওই আরশের সামনে, আরশের মধ্যে একটা নাম দেখছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আবার 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াত আছে, সূরাতুল আরাফের মধ্যে এই আয়াত আছে। আল্লাহ তাআলা আদম নবীকে দোয়া শিখায় দিছে। কলা, এখানে তাসনিয়া আসছে, অর্থাৎ বাবা আদম এবং মা হাওয়া। কলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছে ওই দিন আদম নবী রব্বানা যালামনা বলে যখন দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে বাবাকে আর মাকে একসাথে করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ক্ষমা করে দিয়েছেন। আবার বলেন তো, ইউনুস নবী যখন মাছের পেটে গিয়েছিল, কয়দিন ছিল? 40 দিন থাকার পর ইউনুস নবীর মাথার মধ্যে স্মরণ আসে না? আল্লাহ তো একটা চান্স দিয়েছে। জিবরাইল আইসা ডাক দিয়ে বলতেছে, ইউনুস নবী 40 দিন হয়ে গিয়েছে আপনি মাছের পেটের মধ্যে আছে, আমি কি আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। দোয়াটা কি? জিবরাইল শিখাই দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এজন্য হাদিসের মধ্যে আছে, যেই বান্দা বিপদে পড়ার সাথে সাথে এই দোয়া পড়বে, যত বড় বিপদ হোক না কেন আল্লাহ তাআলা সেই বিপদ থেকে তাকে উদ্ধার করবে। ইউনুস নবীকে দোয়া শিখাই দিছে। ইউনুস নবী এই দোয়া জবান দিয়ে পড়তে দেরি, মাছ ওনাকে নিয়ে আবার জায়গা মতো ফিরে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে দোয়া শিখাইছে, কিন্তু আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী দুনিয়াতে এই দোয়া কি আল্লাহর কাছে কইরা ফেলছে। কিন্তু একজন মাত্র নবী যিনি এই দোয়াটা করেন, বলেন তো ওই নবীকে? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন দোয়াটা করে নাই। আমার আপনার নবী কেমন বুদ্ধিমান ছিলেন। আমার মুসলমান ভাইরা, আমার আপনার নবীর ঘরের চুলার মধ্যে 3 মাস ধরে আগুন জ্বলে না, এরপরও নবীজি কোনদিন আল্লাহর বলে নাই, মালিক খাবারের ব্যবস্থা কইরা দেন, খাবার দেন, চুলার মধ্যে আগুন জ্বলে না। বলেন তো আমার আপনার নবী পেটের মধ্যে পাথর বাঁধছে কি বানে নাই? ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধছে, এরপরও দোয়া করে নাই, আল্লাহ খাবারের ব্যবস্থা কইরা দাও, দোয়া করে নাই। আমার আপনার নবী উম্মতের জন্য, কিয়ামতের ময়দানের জন্য এই দোয়াটা রাইখা দিছে। কিয়ামতের ময়দানে উম্মতের জন্য এই দোয়াটা করবে, আল্লাহ তাআলার সাথে সাথে দোয়াকে কবুল করে এই উম্মতদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নবী দুনিয়াতে দোয়া করে ফেলছে, একমাত্র আমার আপনার নবী একমাত্র আমার আপনার কথা চিন্তা করে কষ্টে পড়ার পরেও কোনোদিন এই দোয়াটা দুনিয়াতে করে। সেদিন সূরাতু বানী ইসরাঈলের মধ্যে আছে, কোন সূরা? সূরাতু বানী ইসরাঈলের মধ্যে আছে মাকাম মাহমুদা, যে আল্লাহ নবী সেদিন কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে গিয়ে উম্মতের জন্য যেদিন সেজদায় পড়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা নবীকে এক একটা দোয়া শিখাইছো, প্রত্যেকটা নবী দোয়া করে ফেলছে, কিন্তু আমি দোয়া করি, আমি আজকের এই দিনের অপেক্ষায় ছিলাম, ওই দুনিয়ার ওই দোয়াটা এই দিনের অপেক্ষায় রাইখা দিছি, আজকে ওই দোয়াটা আমি নবী করতেছি, আমার উম্মতদেরকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ।